আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মুস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আজকে জটিল ফিস্টুলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথম কথা হচ্ছে ফিস্টুলা কি সেটা জানা প্রয়োজন। অনেকেই আমাদের কাছে আসেন মলদ্বারের যে কোনো সমস্যাকে পাইলস ভেবে আসেন এবং বলেন আমার পাইলস হয়েছে, কিন্তু মলদ্বারের বিবিধ সমস্যা হয়, তার মধ্যে একটা হচ্ছে ফিস্টুলা। এটা হতে পারে সিম্পল, এটা হতে পারে কমপ্লেক্স বা জটিল। তো প্রথম কথা হচ্ছে ফিস্টুলা হচ্ছে এমন একটা জিনিস যেখানে মলদ্বারের আশেপাশে চামড়ায় একটা ছিদ্র থাকবে যেটা দিয়ে পুষ্পানি বের হবে, আর এটা সংযুক্ত থাকবে মলদ্বারের ভিতরে, অর্থাৎ মলদ্বারের ভিতর থেকে বাইরে পর্যন্ত একটা টানেল তৈরি হয়ে যাওয়া, একটা ছিদ্র পথ তৈরি হয়ে যাওয়া, এটার নামই হচ্ছে ফিস্টুলা। তাহলে এই ফিস্টুলাগুলো আমরা চিকিৎসার স্বার্থে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিম্পল বা সাধারণ ফিস্টুলা, আর একটা হলো জটিল বা কমপ্লেক্স ফিস্টুলা। তো এই দুইটা ভাগে কিভাবে ভাগ করা হয়, সে ভাগটা হচ্ছে যে এই যে ফিস্টুলা ট্র্যাক্ট, এই ট্র্যাক্টটা আমাদের যে বাইরের দিকে মলদ্বারের বাইরের দিকে এক্সটার্নাল স্ফিংক্টার থাকে, যেটা দিয়ে আমরা মল ধরে রাখি নিজে থেকে, সেটার কত পার্সেন্ট বা কত অংশ ধরা আছে, এটার লেংথ যেটুকু, তার যদি 3 ভাগের 1 ভাগ ধরা থাকে, অ্যাপ্রক্সিমেটলি 30% যদি ধরা থাকে, তাহলে এটাকে কমপ্লেক্স ফিস্টুলা বলা হয়। এর কারণ হলো যদি এই 30%-এর বেশি হয় তাহলে এই ফিস্টুলাটা একবারে অপারেশন করা যায় না। একবারে অপারেশন করতে গেলে মল ধরে রাখার যে ক্ষমতা সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং নষ্ট হয়, যে কারণে এই ফিস্টুলাগুলোকে কমপ্লেক্স ফিস্টুলা বলা হয় বা জটিল ফিস্টুলা বলা হয়। এছাড়া আর কোনগুলো জটিল? বারে বারে হওয়া যে ফিস্টুলা, অথবা অন্য কোনো রোগ যেমন ক্রনস ডিজিজ, ম্যালিগনেন্সি বা ক্যান্সার, এসব থেকে যদি কোনো ফিস্টুলা হয়, ইভেন টিবি রোগ, তাহলে এটাকে জটিল ফিস্টুলা বলা হয়, কারণ ওটার জন্য আলাদা করে আবার চিকিৎসা দিতে হয়। তো এই দুইটা ফিস্টুলার মধ্যে এই যে জটিল ফিস্টুলাটা, এর যে ট্রিটমেন্ট, আমি আগেই বলে রাখি যে ফিস্টুলার চিকিৎসা একমাত্র সার্জারি। এটাতে কোনো রকমই ভুল বোঝাবুঝির সুযোগ নাই যে এটা ওষুধে ভালো হবে। ফিস্টুলা কখনোই ওষুধে ভালো হয় না, ইনফেকশন কন্ট্রোল হয়। কিন্তু ফিস্টুলা যদি ভালো হতে হয় বা এর থেকে মুক্তি পেতে হয়, সার্জারি ইজ দ্য অনলি ট্রিটমেন্ট। এখন কথা হচ্ছে কোন ধরনের ফিস্টুলা এবং সেই ফিস্টুলার জন্য কোন সার্জিক্যাল অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা নির্ধারণ করাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানেই সমস্যাটা হয়। সাধারণত যারা ইনএক্সপেরিয়েন্স, তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়াটা একটু ডিফিকাল্ট হয় এবং বারে বারে রিকারেন্স হয়। যদিও রিকারেন্স বা আবার হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে সঠিক সার্জিক্যাল প্রসিজার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কমপ্লেক্স ফিস্টুলার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যখন সার্জারি করা হয়, তখন যে স্ফিংক্টার, সেই স্ফিংক্টারের লেন্থ কতটুকু, কত অংশ ফিস্টুলার ট্র্যাক্ট তাকে ট্রাভার্স করছে, সেইটা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি কোনো রকম ভুল হয় এবং অপারেশন হয়, তাহলে দেখা যাবে মল ধরে রাখার ক্ষমতা নষ্ট হবে। আজকেও আমি ওরকম একটা অপারেশন করে আসছি, যার ইতিপূর্বে কমপ্লেক্স ফিস্টুলা হয়েছিল এবং তার এই ফিস্টুলা অপারেশন করতে গিয়ে তার পুরো স্ফিংক্টার ডিভাইড করে দেওয়া হয়েছে। এমনভাবে ডিভাইড হয়েছে যে এটা রিকনস্ট্রাকশন করা আসলেই ডিফিকাল্ট। তো আলহামদুলিল্লাহ সেটাকে রিকনস্ট্রাকশন করে দিয়েছি। আই হোপ ফর দ্য বেস্ট, যে সে বেটার হবে, তার কন্টিনেন্স হয়তো বা ফিরে পাবেন। একটা জিনিস হচ্ছে, একবার যদি এই স্ফিংক্টার ড্যামেজ হয়, ইটস ভেরি ডিফিকাল্ট টু রিকভার, এবং আলটিমেটলি যেটা হয়, পায়খানা ধরে রাখতে পারে না এবং পার্মানেন্টলি পেটের বাম দিকে একটা ব্যাগ লাগিয়ে দিতে হয়। সুতরাং যারা কমপ্লেক্স ফিস্টুলায় ভুগছেন, তাদেরকে আমি উপদেশ দিব যে যেখানে সেখানে এই কমপ্লেক্স ফিস্টুলা অপারেশন করাটা উচিত হবে না। বিশেষজ্ঞ শল্য চিকিৎসক ছাড়া, বিশেষত কোলোরেক্টাল সার্জন ছাড়া অন্য কোথাও যাওয়াটা আমার মনে হয় সমীচীন হবে না। যারা এই রোগে ভুগছেন, চিন্তাভাবনা করে ডিসিশন নেওয়াটাই উত্তম হবে। আশা করি এই উপদেশ আপনাদের কাজে লাগবে এবং কমপ্লেক্স ফিস্টুলা বা জটিল ফিস্টুলা মুক্ত জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।